হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আচ্ছা, আপনারা কি পাকা কলার মধ্যে কোকো পাউডার দিয়ে দেখেছেন? কি অসাধারণ টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যাবে। হোটেল বাজার থেকে কিনতে গেলে এটার অনেক দাম পড়ে যাবে। আপনারা সামান্য খরচে বাড়িতেই বানিয়ে ফেলুন অত্যধিক দামি একটা রেসিপি। আমি 3খানা পাকা কলা নিয়ে নিয়েছি। আমি কলা 3টেকে কেটে নিচ্ছি। দেখুন, আমি লম্বা লম্বি করে কেটে নিচ্ছি। খোসাগুলো বাদ দিয়ে দিচ্ছি। দেখুন, খোসা ছাড়িয়ে আমি একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। একটা ননস্টিকের ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি। গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে আমি একটা মাখনের কিউবের ভেতর দিয়ে দিচ্ছি। মাখনটাকে ভালো করে গলিয়ে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো চিনি। মাখনের মধ্যে চিনি দিয়ে দিলাম। এবারে আমি এটা মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখনের সাথে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে দিয়েছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। বুঝতেই পারছেন, আমি চিনিটাকে ক্যারামেলাইজ করে নিচ্ছি। দেখুন, সুন্দর একটা কালার চলে এসছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি একেবারে অফ করে দিয়েছি। ওই হিটেই কিন্তু চিনিটা ভালো মতন গলে গেল। এবারে আমি কেটে রাখা কলার টুকরোগুলো এরপরে সাজিয়ে দিচ্ছি। দেখুন আমি কীভাবে দিচ্ছি। পরপর কলার টুকরোগুলো বসিয়ে দিলাম। ওপর থেকেও আর একটা, আর নিচে থেকেও একটা কলার টুকরো দিয়ে দিলাম। দেখুন, ফ্রাই প্যানটা পুরো ভরে গেছে কিন্তু। এরমই থাক। এবার বাকি অ্যারেঞ্জমেন্টগুলো করে নিই। আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিচ্ছি। এর ভেতর দিয়ে দিলাম 1 বাটির থেকে খানিকটা কম চিনি, আর দিয়ে দিলাম 2টো এলাচ দানা, ছোটো এলাচের দানা। এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন, এটা গ্রাইন্ড করা হয়ে গেছে। আমি একটা পাত্রের ভেতর একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। আপনারা ভাবছেন কি অদ্ভুত ধরনের রেসিপি আজকে তৈরি হতে চলেছে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ডিমের মধ্যে আমি গুঁড়ো চিনিটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি একটা বাটির 1/3 বাটি সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ দুধ। দুধটা গরম করে আবার ঠান্ডা করে নর্মাল টেম্পারেচারে রেখেছিলাম। 1/4 টেবিল চামচ মতন লবণও দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধ, চিনি, ডিম, লবণ যেন খুব ভালো করে মিশে যায়। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে সরিয়ে রাখছি। আমি একটা স্ট্যান্ডারের মধ্যে 1 বাটি মতন ময়দা দিয়ে দিচ্ছি। আমি আজকে ময়দা দিয়ে বানাবো, আপনাদের ইচ্ছে করেন আটা দিয়েও বানাতে পারেন। ময়দাটা স্ট্যান্ডারের উপর দিয়ে আমি ময়দাটাকে ছেঁকে নিচ্ছি। আমি আরও 1/2 বাটি মতন ময়দা দিয়ে দিলাম। তার মানে আমি 1.5 বাটি মতো ময়দা দিয়েছি, আর 1/2 বাটি মতো দিলাম কোকো পাউডার। এবারে 1 টেবিল চামচ মতো দিলাম বেকিং পাউডার, আর 1/2 টেবিল চামচ মতো দিলাম বেকিং সোডা। সব কিছু আবারও ভালো করে চেলে নিচ্ছি। এবারে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি দুধ ডিমের মিশ্রণটা এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো গোটা গোটা না থাকে, মানে লাম্পস না থাকে। একই ডাইরেকশানে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর ঘনত্বটা এসেছে। আমার মনে হচ্ছে একটু পাতলা করতে হবে, সেই জন্য আমি আরও 1/2 বাটি মতো দুধের এখানে দিয়ে দিলাম। মানে আমি 1.5 বাটি মতো দুধ ইউজ করেছি এখানে। স্মুথলি পড়ছে, এরকমই একটা ব্যাটার তৈরি করার দরকার। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ভ্যানিলা এসেন্স।
আমি এটা ওই ঢাকনাটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মতনই হবে মাপে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভ্যানিলা এসেন্সটা দিলে পরে কিন্তু ডিমের আষ্টে গন্ধটা একেবারেই থাকে না, সেই জন্যে ভ্যানিলা এসেন্সটা দিলাম। ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এইবারে আমি এই ফ্রাই প্যানের ওপর এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি ওপর থেকে। দেখছেন তো বন্ধুরা, রেসিপিটা বানানো কতটাই সোজা। একবার দেখলে বিগিনার্সরাও কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবে। পুরো ব্যাটারটা আমি ফ্রাই প্যানটার উপরে দিয়ে দিয়েছি। একটু ঝাঁকিয়ে নিচ্ছি, একটু ট্যাপ করে নিতে হবে, তাহলে ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে সেটা বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা, এবারে আমি গ্যাসের ফ্লেমটা ধরিয়ে দেব। এবারে ঢাকা দিয়ে দিচ্ছি, আর ঢাকনার মধ্যে যে ফুটোটা আছে সেটাকে আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি, যাতে কোনো ভেপার বাইরে না আসতে পারে। 5 মিনিট হাই ফ্লেমে এটাকে রান্না করে নেব। তারপরে এটাকে সরিয়ে দিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার উপরে আবার ফ্রাই প্যানটা বসিয়ে দেব। এবার একেবারে লো ফ্লেমে আরও 15 মিনিট রান্না করে নেব। 15 মিনিট হয়ে গেছে, দেখুন। এবার নাইফ টেস্ট, একটা নাইফ দিয়ে মানে ছুরি ঢুকিয়ে দেখব কোনো গায়ে কোনো আঠা আঠা মতো লেগে আছে কিনা। দেখুন ছুরিটা কিন্তু একেবারে পরিষ্কার, তার মানে আমার কেকটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ওভেনটা বন্ধ করে আমি এটা বাইরে রেখেছি। মিনিট 2 রাখার পর সাইড দিয়ে একটুখানি ছাড়িয়ে নিচ্ছি ছুরি দিয়ে। এরকম করলে পরে কেকটা প্যান থেকে ডিমোল্ড করতে খুব সুবিধা হবে। দেখুন বন্ধুরা, একটা থালা চাপা দিয়ে দিচ্ছি ওপরে, তারপরে ফ্রাই প্যানটা উপর করে দিলাম। ওপর থেকে একটু ট্যাপ করলে পরেই সুন্দরভাবে কেকটা কিন্তু থালার উপরে এসে পড়বে। দেখুন বন্ধুরা, কত সুন্দর কেকটা তৈরি হয়ে গেল। ব্যানানা কেক আপনারা দেখেছেন কখনো? এত সুন্দর কেক এত অল্প খরচে অল্প সময়ের মধ্যে রেডি হতে। কি দেখি বানাতে ইচ্ছে করছে তো। আমি কেকটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। দেখেই বুঝতে পারছেন যে কতটা স্পঞ্জি হয়েছে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। দেখুন বন্ধুরা, দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে। এটা হোটেল রেস্টুরেন্ট থেকে কিনতে গেলে অনেক দাম পড়ে যাবে। আপনারা অতি সহজে অতি অল্প খরচের মধ্যে অল্প সময়ের ভেতরে দারুণ স্বাদের একটা স্পঞ্জি ব্যানানা কেক তৈরি করে ফেলতে পারেন। কতটা কালারফুল হয়েছে দেখেছেন? দেখেই বানাতে ইচ্ছে করছে তো, তাহলে আর দেরি করছেন কেন? আজই বানিয়ে ফেলুন আর পরিবারের সবাইকে অবাক করে দিন।